কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। মনে রেখো মা, একাদশী তিথি আমরা হিন্দু ধর্মের মানুষ, কিছু কিছু নিয়ম আমাদের মানতে হয়। আমরা সমাজে চলি না, হিন্দু ধর্মের মানুষ হয়ে আমাদের কিছু বার ব্রত করতে হয়। তাতে কি হয়? সংসারের মঙ্গল হয়। অন্য কিছু হয় না হয় আমি বলতে পারবো না, কিন্তু সংসারের মঙ্গল হবে অনিবার্য। হ্যাঁ, একাদশী তিথিতে বাবা যারা যারা অন্ন সেবা করে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। কারণ ভগবান জগতে সব সৃষ্টি করেছে, পাপটাকেও তো ভগবান সৃষ্টি করেছে। পাপ বলছে প্রভু সবাই একাদশী করে পুণ্য সঞ্চয় করে যদি চলে যায় বৈকুণ্ঠে স্বর্গে যায়, তাহলে আমি পাপ আমি যাব কোথায়? ভগবান বলছে পাপ শোনো, আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি তোমার জায়গা করে দেব। একাদশী তিথিতে যারা যারা পঞ্চশস্য সেবা করবে, তুমি পাপ ওই পঞ্চশস্যের মধ্যে প্রবেশ করবে। আর যারা যারা পঞ্চশস্য সেবা করবে একাদশী তিথিতে, মানে ওই চাল জাতীয় জিনিস, গম জাতীয় জিনিস, হ্যাঁ ধান জাতীয় জিনিস না, সরষের তেল, এইগুলো যারা ব্যবহার করবে, এগুলো শস্যের মধ্যে পড়ছে, তো এগুলো যারা ব্যবহার করবে তাদের মধ্যে তুমি প্রবেশ করবে। তাহলে মায়েরা একাদশীর ব্রত করবে না করবে সেটা ব্যক্তিগত, তবু বলে যায় যদি মাসে দুটো করে না পারেন বছরে 4টে অন্তত করবেন। কেমন? শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, ভৈমা একাদশী, এই 4টে অবশ্যই করে পালন করবেন। কেমন? ও মায়েরা, ভক্ত যদি কায় মনোবাক্যে ডাকে ভগবান কি থাকতে পারে? যেমন কুরুক্ষেত্রের মাঠে বাবা যারা গীতা পাঠ করেন, দেখবেন গীতার ছবিটা দেখেছেন? গীতার ছবিটা ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবান নিচেতে, ভগবানের মাথায় ছাতা নেই, ভগবান বৃষ্টিতে ভিজবে, রোদে পুড়বে, ভগবান নিচেতে দাঁড়িয়ে আছে, আর ভক্তকে রথের উপরে বসিয়ে রেখেছে, সেখানে মাথায় ছাতা আছে। দেখবেন গীতার ছবিতে ভালো করে লক্ষ্য করুন। এই হলো আমার ভগবান, নিজে কষ্ট পাবে কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। ভক্তের সামনে সর্বদা ঢাল করে পেতে রেখেছে হৃদয়টা, যত আঘাত আমার কৃষ্ণ অঙ্গে আগে নেবে তারপরে ভক্তের কাছে যাবে। তা যে ভক্তের জন্য ভগবানের এত অহিতুকি কৃপা, সে ভক্তটা তো যেমন তেমন ভক্ত নয় বাবা। সে ভক্তের তালিকাটা কেমন ছিল জানো? বংশের তালিকাটা, চন্দ্র বংশের তালিকা। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবশ, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশ, কুশর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তন, শান্তনর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে রথে বসল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে যদি ভগবান তার সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারে, মা আমরা কৃপা পাবো না? আমরা ভালোবাসতে জানি না, ডাকতে জানি না, তাই তো পাই না। আজকের বিহারীর দিকে তাকিয়ে দেখেন, এক সপ্তাহ অনাহারি অনিদ্রায় যখন রাস্তাতে পাটা আটকে আছাড় খেয়ে পড়ে গেল, চিৎকার করে ডাক দিল বন্ধ, ভগবান আর থাকতে পারল না, বৃন্দাবনে পাথর মূর্তি ত্যাগ করে সচল বিগ্রহ হয়ে এসেছে। বিহারীকে পরশ করেছে, সব জ্বালা জুড়িয়ে গেল। ভগবান ছলনা করে বলছে,
তোর নাম কি? আমি বিহারী। বিহারীর তো আর কোনো জ্বালা নেই, ভগবান স্পর্শ করতেই জ্বালা জুড়িয়ে গেল। পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়, আর আমার ভগবান পরশমণির থেকে আরো মূল্যবান, ভক্তকে পরশ করলে তার হৃদয় সোনার থেকে আরো দামি হয়ে যায়। বিহারীকে বলছে, এই তোর নাম বিহারী। বিহারী বলছে, তোমার নাম কি গো? ভগবান মনে মনে ভাবছে, আমার তো অনেক নাম, কিন্তু এখন আমি যে নামটা বলবো আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে আমি তাদের রক্ষা করবার জন্য আসি। ও তুমি বিপদ ভঞ্জন? আচ্ছা বিপদ ভঞ্জন, তুমি বলতে পারবে কৃষ্ণের বাড়ি কত দূর? ভগবান হেসে উঠেছে। বাবা জলে দাঁড়িয়ে জল জল খুলে বেড়াচ্ছে, মানে জল কই, অথচ জলে দাঁড়িয়ে সামনে কৃষ্ণ। বলছে কৃষ্ণ কোথায় বলতে পারবি? তার বাড়ি কোথায় বলতে পারবি? ভগবান তো অন্তর্যামী, সব জানে। মনে মনে ভাবছে, এত সোজা সরল ছেলে, কি করে বলবো যে বৃন্দাবনে কৃষ্ণ আর নেই? ওটা লীলা। তুই যেটা শুনে এসেছিস যে কৃষ্ণের বাড়ি কাজ করবে, নবলক্ষ ধেনু 24 জন বন্ধু, সেই লোভে পড়ে এসেছে। কিন্তু কি করে আমি বোঝাবো? না না না, আমার মন্দিরে যে পূজা দেয় তার তো বাড়ি অনেক গরু আছে, আমি মিথ্যা করে বলে দিই ওইটাই কৃষ্ণের বাড়ি। আর ছোট্ট সোজা সরল ছেলে, ও কিছুতেই ধরতে পারবে না। ভগবান ইচ্ছা করে বলে দিল, ওই তো, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছিস ওটা কৃষ্ণের বাড়ি। ও ঠিক আছে, তুমি চলো আমাকে একটু নিয়ে। ভগবান মনে মনে ভাবছে, এই রে, এবার আমার হাত ধরে আর যদি না ছাড়ে, ধরতে দেওয়া এখন যাবে না। শোন, এখন আমি হাত ধরতে পারবো না, আমার মা ডাকছে, আমার বাড়ি যেতে হবে, সকাল থেকে ঘুরছি, তুই যা। ও বন্ধু, তা তুমি তো আমার বন্ধু হলে, বলো, তার বন্ধু যখন হলে আমি কি তোমার সঙ্গে আমার দেখা হবে না? হবে রে, হবে। যখন আমার কথা মনে পড়বে, নিরজনে বসে একেবারে নয়নে জালে কাঁদা প্রাণে যদি ডাকে পারো, আমি যে ভক্তে যেই না বললেন বাবা আমি যেতে পারবো না, বিহারী ছুটতে ছুটতে চলে গেছে, ভগবান অন্তর্ধান হয়ে চলে গেছে। আর সেই বাড়িতে গিয়ে, ওটা বঙ্গুজির পূজারীর বাড়ি, তাকে দিয়েছে কৃষ্ণ কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসে বলছে, এই কে তোর কৃষ্ণ? কোথার কারার কৃষ্ণ? তুই থাকিস কোথায়? নাম কি? বাড়ি কোথায়? বাবা মা কে? অনেক প্রশ্ন। বিহারীর একটা উত্তর, আমি এসেছি বর্ধমান থেকে আমার মায়ের দুঃখ মোচন করতে। তুমি বলো না গো, এটা কি কৃষ্ণের বাড়ি? পূজারীর চোখে এলো জল, পূজারীর চোখে এলো জল। এতটুকু ছেলে মায়ের কষ্ট মোচন করবে বলে বৃন্দাবনে কাজে, আবার কৃষ্ণের বাড়ি। এ কি জানে না যে যে গল্পটা শুনেছে ওটা লীলা? কিন্তু আমি একে কি করে বোঝাবো এটা কৃষ্ণের বাড়ি নয়? বিহারী আবারও বলছে, আমি জানি গো এটা কৃষ্ণের বাড়ি, আর তুমি কি কৃষ্ণের বাবা? আরো কেঁদে উঠল। এ ছেলেটাকে তো সত্যিটা বলা যাবে না। শোন বিহারী, তুই আমার বাড়িতে থাকবি, আমার একটা নিজের ছেলে আছে গোপাল, তুই হলি আমার পালিত ছেলে বিহারী লাল। আর হ্যাঁ, কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ও হঠাৎ কারোর সঙ্গে সাক্ষাৎ করে না। যদি কেউ অনেক করে ডাকতে পারে তাহলে তার সঙ্গে সাক্ষাৎ হয়। কি গো মায়েরা, সত্যি নয় আর মিথ্যাও নয়,
মানে অনেক করে ডাকলে সাক্ষাৎ হয়। তা বিহারি তো ছোট ছেলে, বলছে ও নিয়ে তুমি ভেবো না, আমি এমন কায়দা জানি না, এমন কায়দা করে ডাকবো ও আমার কাছে ছুটে আসতে বাধ্য। বেশ বেশ, আশ্রয় পেয়ে গেল। একটা কথা মা কান খুলে শুনে নাও, তুমি যদি কৃষ্ণ ভক্ত হও সারা জীবন কাঁদতে তোমার হবে, কষ্ট তুমি পাবে, কিন্তু তোমার অন্ন বস্ত্রের অভাব কোনোদিন হবে না। তোমার যদি আশ্রয় না থাকে তথাপি তোমার অন্ন বস্ত্রের অভাব কৃষ্ণ ভক্তের হয় না। আর কৃষ্ণ ভক্ত যে হয় তার দুঃখ থাকে ঠিক কথা বাবা, কিন্তু এক কুল ভেঙে এক কুল আবার ঠিক গড়ে যায়। আজকের আমার ভক্ত বাৎসল্য ভগবান এসে দাঁড়িয়েছে কোথায়? বিহারীকে দেখা দেবে তো, কিন্তু বিহারী মাঠে মাঠে গরু চড়াচ্ছে, রোজ গরু চড়ায়, কিন্তু ছেলেটার এখনো চৈতন্য হয়নি। কৃষ্ণের নবলক্ষ ধেনু কই, 24 জন বন্ধু কই, কৃষ্ণ কই। হঠাৎ কিছুদিন গরু চড়ানোর পর আজকের মনে পড়ে গেছে, তাই তো তার নাকি নবলক্ষ ধেনু, 24 জন বন্ধু কই তারা? ও বাবা তো বলেছিল নাকি অনেক করে ডাকতে হয়, তারপরে নাকি দেখা দেয়। তা আমি ডাকিনি, তা সে আসবে কি করে? দাঁড়াও একটু দেখে দেখি তো। প্রখর রোদ, মানে কত সোজা সরল ছেলে দেখো। মহাজনেরা বলছেন সরলতা না হলে কৃষ্ণ কৃপা হয় না। শিশুর মতো হৃদয়টা সরল করতে হবে বাবা, তবে ভগবত কৃপা তাড়াতাড়ি হবে। আর যত তোমার হৃদয়ে জড়তা থাকবে, যত ভেজাল থাকবে, যত জিলিপির মতো একেবারে হৃদয়ে পেঁচ আছে না, অনেক পেঁচালো মানুষ, সোজা রাস্তায় গেলে হয় ও ঘুরবে, শুধু ঘুরবে। ভগবান বলছেন কৃপা হয়তো হবে কিন্তু দেরি। সোজা সরল যারা হয়, শিশু যেমন বোঝে না বাবা কি আমার শত্রু কি আমার মিত্র। শিশু কি বোঝে? যদি তুমি শত্রু হও, যদি বাচ্চাকে কোলে নিতে যাও সে তোমার কোলে উঠে যাবে, সে কিন্তু জানে না ও আমার বাবা মা শত্রু। তুমি যদি কৃষ্ণ ভক্ত হও সবার আগে মনে রাখতে হবে তোমার সরলতা, তোমার হৃদয় শিশুর মতো যেন সোজা সরল হয়। বিহারীর কি করে সাক্ষাতে ভগবান দর্শন হবে দেখেন। রোদে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে কৃষ্ণ। বাবা বলেছে তোকে ডাকলে নাকি তুই দেখা দিবি, কই দেখি তো তুই আসিস কিনা। মাধব ব্রজ মোহন গিরি মাধব ব্রজ সুন্দর গিরি
মুরলী বাদন করছে। ওই তো ওই তোমার বন্ধু কৃষ্ণ। আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। আজকের আমি সন্ধে হয়ে যাচ্ছে, বাড়িতে যাই। ভেবে দেখেন বাবা, আপনারা আমরা যদি সাক্ষাতে ভগবান দেখতে পাই, ফেলে রেখে চলে যাব? বিহারী বলল আজকে যাই, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। বিহারী চলে গেল, ভগবান অন্তর্ধান হয়ে চলে গেল। পরের দিন বিহারী মাঠে এসেছে, আর পরের দিন হয়ে গেল মা একাদশী। ও মাইরা, কতজন একাদশী করেন গো? একবার হাতটা তোলেন তো দেখি। বাহ, অনেক ভক্ত একাদশী। আর যারা যারা হাত তুললেন না, হাত উঠছে না কেন গো? সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে? সংসার সুখের হয় রমণীর গুণে, তাই তো? এটা মৌমিতার কথা নয়, খনার বচন, তাই না? খনা বলেছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। তা রমণীর গুণে যদি সংসার সুখের হয়, হ্যাঁ গো মা, তাহলে সবার হাত আর ওঠে না কেন? খিদে পায়? একাদশী করবি, অন্যান্য ব্রততে যদি বা খিদে পায়, আমার মনে হয় একাদশীতে তো খিদে পাওয়ার কথা নয়। তুমি পঞ্চশস্য বাদ দিয়ে তো প্রসাদ পাবে, অনুকল্প পাবে, দুধ ছানা পাবে, ফল আহার পাবে, এগুলো তো পাবে। তাহলে তো খিদে পাওয়ার কথা নয়। আজকের বিহারী 5 বছরের একটা ছেলে করেছে একাদশীর উপবাস, আর মাঠে গেছে, বাবা খাবার পাঠাতে ভুলে গেছে। মানে বৃন্দাবনে যে বঙ্কুজির পূজারীর বাড়িতে থাকে না, প্রতিদিন খাবার পাঠায়, আর একাদশীর দিন ভুলে গেছে। ও মায়েরা, আমি তো আর একটু পরে চলে যাব। আমি চলে যাবার পরে আপনারা আমার কথা মনে রাখবেন? রাখবেন? যাই হোক বাবা, রাখুক আর না রাখুক, মাথা তো নেড়েছে, এতেই হবে। এবার ঘরে বসে বসে মোবাইলে দেখবে, তাই তো? বেশ, দেখো, হতে হবে। আজকে সরাসরি দেখে যাচ্ছে, এবার কালকে থেকে একটু মোবাইলে দেখবে। আজকে একটা কথা বলি মা, আপনারা আমাকে ভুলে যেতেই পারে, কিন্তু একজন তো ভুলবে না, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার ইচ্ছাই জগৎ চলে। সে কি ভুলবে কোনোদিন? ভুলবে না। যদি ভক্ত হও, সে ঠিক তার চরণের ধারে রেখে দেয়। তো বিহারী একাদশীতে বড় খিদে পেয়েছে। ভগবান কি করেছে, ওই পূজারীর ছেলে গোপালের বেশ ধরে আজকের মাঠে গেছে। আর মাঠে গিয়ে আমার ভগবান ওই ভক্তের লাগে মাথায় খাবারের বোঝাল, ভক্তের জন্য ভগবান আজ মাঠে দিল। সে যে ভক্তবান, শ্লোক আছে, অনন্য চিন্তয়ন্ত মানজ জন পর্যপশ্বত তেষারিত্যাভিযুক্তানাম যবক্ষেয়াম বাহম। এর মানেটা কি গো? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধু গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বললেন সেই ভক্তের যদি সেবা না হয়, আমি যবক্ষেয়াম বাহম। ভক্তের বোঝা ভগবান মাথায় করে বইয়ে দিকে আসে, সে যে ভক্তের সব করিতে ভক্ত ভগবানকে দিল, ভগবান ভক্তকে দিল, সেবা পেয়ে চলে এলো বিহারী। আমার বিকালবেলা বিহারী এসে বলছে, বাবা একদিন আমি নয় উপবাসে থাকতাম, তা বলে তুমি ওইটুকু ভাই গোপালকে মাঠে পাঠিয়েছো খাবার নিয়ে? আর আসল গোপাল সে কোমরে হাত দিয়ে বলছে, মিথ্যা বলছিস কেন?
আমি কি মাঠে গিয়েছিলাম? ওমা ও তো যায়নি, ভগবান ওর রূপ ধরে গিয়েছিল। পূজারি মনে মনে ভাবছে আমি মিথ্যা বলছি না, আমার বিহারি মিথ্যা বলছে না, আর আমার ছেলে তো মিথ্যা বলে না, তাহলে মিথ্যা বলছে কে? আমার পৃথিবীর সব থেকে বড় মিথ্যাবাদী কে? ওই তো বসে আছে। গর্ব করে বলছি। কত গর্ব দেখছো, আমি 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 মানে ও নিজেকে বলছে না, ওর নামটাকে বলছে। সেই ভাগবতে অজামিন ছেলের নাম নারায়ণ রেখে বাবা পাপ থেকে মুক্তি পেয়ে গেল। নিজেকে বলছে না, এর নামটাকে বলছে, নাম হলো গোবিন্দ। সব থেকে মিথ্যাবাদী ভগবান। কি গো, ওর মতো মিথ্যাবাদী আর কেউ নাই। আজকে ভগবান কি করেছে জানো? মন্দিরে বসে আছে, আর যেই না মন্দিরে বসে আছে বাবা, পূজারি গিয়ে দাঁড়িয়েছে, চরণে দিয়ে রক্তের ধারা বিগলিত হচ্ছে। আর যখন রক্তের ধারা বিগলিত হচ্ছে, পুরানিতে ধুলো কাঁকড় বালি কাঁটার আঁচু, বুঝতে দেরি হলো না। তাহলে মন্দিরের বিগ্রহ মাঠে নেমেছিল। বিহারী, আজকে থেকে মাঠে যাবি না, আজকে থেকে মন্দিরে দারোয়ান হবি। অমাইরা চাকরি প্রমোশন হয়ে গেল, মাইনে বেড়ে গেল। মাঠে গরু চালানোর যে মাইনে, আর মন্দিরে যে দারোয়ান হয়েছে ওর মাইনে একটু আলাদা। আর যেই না বললো মাইনে আলাদা, বিহারি দারোয়ান হবি। আর যেই না বলেছে দারোয়ান হবি, সঙ্গে সঙ্গে বিহারি কি করেছে? দারোয়ান হয়ে তো দাঁড়িয়ে আছে। হঠাৎ ভোরের বেলা একটা বুড়ো আর বুড়ি এসেছে। হরি বল। একটা বুড়ো আর বুড়ি এসেছে, তবে ওটা বুড়ো বুড়ি নয়। হরি বল। ওই বুড়ো বুড়িটা কে জানো? শিব আর দুর্গা, তাই না? ওটা বুড়ো বুড়ি নয়। অমাইরা, যেহেতু আমার দাদা ভাই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছে, মায়ের পূজা উপলক্ষে কীর্তন নিশ্চয় যজ্ঞ করছেন মায়ের পূজা উপলক্ষে। চলে শক্তি আরাধনা করলে তবে শক্তি মান হওয়া যায়। চলেন একবার সেই মাকে আমরা একবার স্মরণ করি। সবাই একটু মাথাতে একটু কাপড়টা দিয়ে একবার হাতটা জোড়ো করে বসেন। আরে বল সবাই রাধে, একটু হাত জোড়ো করে সবাই মায়ের উদ্দেশ্যে বলবেন, যেহেতু মায়ের মন্দির প্রতিষ্ঠা। জয়ন্তে মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে শিবে সর্বত স্বাধী শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি শ্রীতে বিনাশমানা শক্তি ভূতেশ্বরাতোনি গুণাশ্রয়ে গুণমোহিনী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্ত পরিত্রাণায় সর্বেশারদে হরে নারায়ণী নমস্তুতে যারে সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ या देवी सर्वभूतेषु मत्तरूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः या देवी सर्वभूतेषु नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय मत्तश्रय नमः या देवी सर्वभूतेषु तयादेन संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय या देवी सर्वभूतेषु नित्यारूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः
অসুর নাচিনী তারা বিকৃতি গণেশ দাদনী ত্রিশূল রায় অসুর নাচিনী তারা বিকৃতি গমক ত্রিশূল রায় ধরিগে ধরে গতি হারা ধরিগে ধরে গতি হারা ধরিগে ধরে গতি হারা বুড়ো বুড়িটাকে দাঁড় করিয়ে রাখলো বিহারি। আবার আধা ঘন্টা পরে 8টা মেয়ে এসেছে, তাদেরও দাঁড় করিয়ে রাখলো। সবশেষে এসেছে একটা রূপ লাবণ্যময়ী নারী, তাকেও দাঁড় করিয়ে রেখেছে বিহারি। এবার বিহারি ঘরের মধ্যে গিয়ে যেই না এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছে, বাবা একটা পাথরের মতো বিগ্রহ দাঁড়িয়ে আছে। যেই না দেখেছে পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে, চারিদিকে বিহারি খুঁজে বেড়াচ্ছে কৃষ্ণ কই। ভগবান বলে এবার আমি সাক্ষাতে দেখা দেব। ভগবান নিজের রূপ ধারণ করে বিহারীকে ডাকলো, বিহারী রে একবার আমার মনে চেয়ে দে, আমি কে তোর পিছনে দাঁড়ায়ে দাঁড়ায়ে রইলাম। ওরে বিহারি আমি কে দাঁড়ায়ে রইলাম। পিছন ঘুরে বিহারী দেখলো কৃষ্ণের মতো দেখতে একজন দাঁড়িয়ে আছে মানুষ হয়ে। কে তুই? আমি তোর বন্ধু কৃষ্ণ, যার জন্য এখানে কাজে এসেছে। দূর, তুই তো ভগবান কৃষ্ণ। ওরে বোকা, যে আমায় যেমন ভাবে ভালোবাসে, কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো তারে ঘরে আমি হয়ে যাই তার ঘরে হ্যাঁ রে, বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে শিব দুর্গা, পরে 8টা মেয়েকে বলে 8টা সখী, শেষে একটা মেয়ে ওটাকে কত সুন্দর রূপ বলে ওইদিকে চোখ তুলে তাকাবি না, ওটাই আমার শখ। আমি রাধা দাসে রাধা দাসে রাধা দাস, ইহাতে সন্দেহ যা কোটি যুগ ভজয়ে বিফল জনমতা। আমি সারা জনম ওই চরণে বিক্রি হইলাম। ও হ্যাঁ রে, ওই মেয়েগুলোকে রাত্রিবেলা ডেকেছিস কেন? বলে প্রতিদিন আসে। কেন? বলে প্রতিদিন এই মন্দিরে যুগল নৃত্য হয়। নৃত্য মানে নাচ গান, আমার একটু দেখাবি? দেখাবো। আরে দাঁড়া 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 দাঁড়া, দেখাবি তো পরে, মাইনে দিবি না? অনেকদিন তো কাজ করলাম, মাইনের জন্য তো এসেছি, আমার মার দুঃখ মোচন করব, মাইনেটা দে। ভগবান এসে বলছে বল কি মাইনে চাস? ওরে কানাই রে, কি গো মা, এতক্ষণ কীর্তন গাইছি এই গরমে কষ্ট করে, মাইনেটা না নিলে হয়? আমাদের মতো মাইনে বিহারি চাইনি। বিহারির মাইনেটা কি ছিল জানো? ওরে কানাই রে, বর্ধমানে আমার জন্ম দুঃখী মা বসে বসে কাঁদে। যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, 4 জন বাঁশের তোলায় নিয়ে যাবে কানাই রে, মায়ের হাতে ধরে ভব নদী পার করে দিবি। যেদিন নিদানের সময় হবে, ভব নদী পার করে দিবি।
বলল ভবনদী পার করে দিস। আচ্ছা বেশ, তথাস্তু তাই দিলাম বিহারি, আর কি চাস? যার জন্য তোরে দেখা পেলাম। আমা বলো তো দেখি কার জন্য দেখা পেল? গুরুদেব দেহ শুদ্ধ করে দিল না, আর গুরুদেব দক্ষিণা চেয়েছিল। বিহারি বলছে শোন, ওই গুরুদেবের নামটা তোর চরণের ধারে লিখে রাখিস। বলল তাই হবে। তাহলে গুরুদেবকে কৃপা করলো, মাকে কৃপা করলো। ভগবান বলছে ও বিহারি, তুই নিজের জন্য কিছু চাইবি না? বলে আমি তো সব থেকে বড় ধনী। ও মাইরা বলো তো পৃথিবীতে সব থেকে ধনী কে? যাদের অনেক টাকা আছে তারা ধনী? তারা ধনী নয়। তাহলে কারা ধনী? যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে সেই তো ধনী। এ জগতে সেইটা ধনী, কৃষ্ণ চরণ ছাড়া আনা জানে না। এ জগতে সেইটা ধনী। ও মাইরা, বাহ্যিক জগতের যদি অর্থ জমাও, তোমার দেহের সুখ হবে। ভালো গয়নাগাটি পরবে, এসে ঘরে ঘুমাবে, বাহ্যিক জগতে সুখ পাবে, দেহের সুখ হবে। আর পারমার্থিক সম্পদ যদি তুমি অর্জন করো, তোমার দেহের সুখ নয়, তোমার আত্মার সুখ। এইটা ভুলে গেলে হবে না। তাহলে ধনীকে সেই ধনী হয় যে বাবা পারমার্থিক সম্পদ লাভ করে যে আত্মাকে সুখ দিতে পারেনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই এবার বিহারি বলছে বেশ, তাহলে দেখি একবার ডাক, কেমন ওদের নিয়ে নাচ গান করিস। শিব দুর্গা এসে দরজায় পাহারা দিল, অষ্টসখী পরিবৃতা হলো, আর আমার গোবিন্দ রাধারানীকে বামে নিয়ে দাঁড়ালেন। আর সখীগণ সবাই মিলে নয়ন ভরে দর্শন করছেন যুগল। শুধু সখীগণ নয়, শিব দুর্গা নয়, আপনারা আমরাও রাধা গোবিন্দকে যুগলে দিলাম। তবে মা মনে রাখবেন, ভগবান দেখতে বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত যেতে লাগে না। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যদি গুরু চরণাশ্রয় করে, যদি কুলকুণ্ডলী জাগরিত করে, যদি আজ্ঞা চোখটা একবার খুলতে পারো, এই মরা চোখে ভগবান নয়, যদি ত্রিনয়ন একটা চোখ আছে ভিতরে সেটা বন্ধ থাকে, ওই জ্ঞান চোখ যদি খুলতে পারো, দেখতে পাবে তোমার হৃদয়ে মাঝে যুগল বসে আছে। ওই হৃদয় মন্দির আলো করে, হৃদয় মাঝে যুগল বসে আছে। এইবার ভগবান যুগলে দাঁড়ালেন, সবাই মিলে যুগল দর্শন করলেন। চলেন মায়েরা, যারা যারা এখনো প্রসাদ পাননি অবশ্যই প্রসাদ পাবেন। কেমন প্রসাদ পেয়ে তারপর নিজ নিজ গৃহে গমন করবেন। মনে চাহে প্রাণে চায়, ওগো গেলে যাই যাবে গো। কি গো মায়েরা, যাবার সময় একটু ভজন গাইতে গাইতে যাওয়া হোক। তোলো দেখি হাত সবাই একসঙ্গে আমার সঙ্গে তালে তালে করো তালি, কেমন? সাজাবো আজ আমার প্রাণনাটা শীতে পারে, সাজাবো আজ আমার প্রাণনাটা শীতে পারে। বসন্ত সময়ে ডাকে প্রভু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে প্রভু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে প্রভু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে প্রভু সুরে। এই যৌবন বসন্ত আমার রইবে না রে হবে। সাজাবো আজ আমার প্রাণনাটা শীতে পারে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাটা শীতে পারে,
আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। অভিনে কই কই লিখি আমি ছাইয়া দিতাম তাহারে, সাজাবো আজ আমার জানো না তা ছিড়তে পারবো